আপনি কি জানেন মজলুমের দীর্ঘশ্বাস যখন আরশে আজিমে পৌঁছায় তখন 7 আসমান একসাথে কেঁপে ওঠে? আমরা অনেক সময় হতাশ হয়ে ভাবি, যারা মানুষের ওপর অবিচার করছে, যারা গরিবের হক মেরে খাচ্ছে, তাদের কেন কিছু হচ্ছে না? কেন আল্লাহ তাদের পাকড়াও করছেন না? আসলে আল্লাহ সব দেখেন, তিনি সুযোগ দেন, তওবার দরজা খুলে রাখেন, কিন্তু যখন তিনি ধরেন তখন আর কোনো পালানোর পথ থাকে না। আজকের এই কাহিনী আপনাকে নতুন করে ভাবাবে এই সত্য নিয়ে যে দুনিয়ার ক্ষমতা আর অহংকার কতটা তুচ্ছ যখন মহান আল্লাহর বিচার শুরু হয়। মেঘনার শাখানদী ঘেঁষে ছোট্ট একটি গ্রাম, নামটি নূরপুর। সেই গ্রামের উত্তর পাড়ে একটি পুরনো বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে এক ভাঙা মাটির ঘর। সেই ঘরে বাস করে সুফিয়া বেগম আর তার 8 বছরের ছেলে আনাস। 3 বছর আগে এক ভাটির রাতে নদীতে নৌকা ডুবে সুফিয়ার স্বামী রহমত আলী চিরতরে হারিয়ে গেছেন। স্বামীর রেখে যাওয়ায় কুড়েঘর আর সামান্য কয়েক শতাংশ বাগান জমিটুকুই ছিল তাদের বাঁচার শেষ সম্বল। সুফিয়া মানুষের বাড়িতে ধান ভানে, গোবর দিয়ে উঠোন লেপে দেয়, কখনো কারো শাড়ি সেলাই করে দেয়। যা পায় তা দিয়েই আনাসকে বড় করে তুলছে। রাতে আনাস ঘুমিয়ে পড়লে সুফিয়া জায়নামাজে বসে দুহাত তুলে কানে। সেই কান্না দেখার কেউ নেই, শোনার কেউ নেই, শুধু আরশের মালিক ছাড়া। আর সেই ভাঙা ঘরের ঠিক পাশেই বিশাল এক প্রাসাদ, উঁচু পাকা দেওয়াল, গেটে লোহার ফুলকারি, ভেতরে ফোয়ারা। সেই বাড়ির মালিকের নাম হাফেজ করিম মিয়া। গ্রামের মানুষ তাকে করিম সাহেব বলে ডাকে, তবে সেই ডাকের ভেতরে সম্মানের চেয়ে ভয়টাই বেশি। করিম মিয়ার এক কথায় গ্রামে বৃষ্টি থামে, এক ইশারায় কারো চাষের জমিতে পানি আসে না, এমনটাই বিশ্বাস ছিল সাধারণ মানুষের। তার হাতে ছিল ইউনিয়নের রাজনীতি, থানার দারোগার সাথে ছিল মাখামাখি সম্পর্ক, বাজারের বড় গোডাউনগুলো তারই। করিম মিয়ার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল, নদীর পাড় ঘেঁষে একটি বিশাল বাগান বাড়ি বানাবেন, যেখানে শহরের মানুষ আসবে, পিকনিক হবে, তার নামে বোর্ড লাগানো থাকবে। কিন্তু সেই স্বপ্নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে সুফিয়ার সেই ছোট্ট বাগান জমি আর মাটির কুঁড়ে ঘর। কয়েকবার তিনি লোক পাঠিয়েছেন, জমিটা বেচে দাও, টাকা পাবে। সুফিয়া প্রতিবারই নম্রভাবে মাথা নাড়িয়েছে। একবার সে নিজেই করিম মিয়ার দরজায় গিয়ে বলেছিল, সাহেব, এই জমি আমার মরহুম স্বামীর শেষ নিশানা, আমার ছেলেটার মাথা গোজার ঠাঁই এইটুকুই, আমাকে উচ্ছেদ করলে আমি কোথায় যাব? করিম মিয়া সেদিন একটু হাসলেন। সেই হাসিতে কোনো দয়া ছিল না, ছিল শুধু তাচ্ছিল্য। এই সামান্য এক বিধবা তার কথা শুনল না, এই অপমান তার অহংকারী মনে আগুন জ্বালিয়ে দিল। দম্ভ যখন মানুষের বিবেককে গ্রাস করে, তখন শয়তানের রাস্তা অনেক সহজ মনে হয়। করিম মিয়া তার বিশ্বস্ত লোকদের ডেকে ফিসফিসি একটি পরিকল্পনা আঁটলেন। শীতের শেষ রাত, কুয়াশায় গ্রাম ঢাকা। সুফিয়া আনাসকে কাঁথা জড়িয়ে ঘুম পাড়িয়েছে। হঠাৎ মাঝরাতে কানে এলো বাইরে থেকে একটা চিৎকার, সুফিয়ার বাগানে আগুন লেগেছে। সে দৌড়ে বেরিয়ে দেখল তার বাগানের কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, পুরো বাগান ধু ধু করে জ্বলছে। আর সেই আগুনের আলোয় সে দেখল করিম মিয়ার লাঠিয়ালরা ঘিরে দাঁড়িয়ে আছে, তাদের হাতে লাঠি, চোখে নিষ্ঠুরতা। সুফিয়া আনাসকে বুকে চেপে দৌড়ে এলো করিম মিয়ার সামনে, কান্না জড়িত গলায় বলল, সাহেব, আমার বাগান পুড়িয়ে দিলেন কেন? আমার ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব? করিম মিয়া অন্ধকারে দাঁড়িয়ে শুধু বললেন, তোমার জমি এখন আর তোমার নেই, কাল সকালের আগে এই গ্রাম ছেড়ে চলে যাও। গ্রামের মানুষ জানলার ফাঁক দিয়ে দেখল, কেউ এগিয়ে এলো না। সবাই জানত কে এই কাজ করিয়েছে, কিন্তু করিম মিয়ার বিরুদ্ধে টু শব্দ করার সাহস কার? সুফিয়া বুঝল মানুষের কাছে বিচার নেই। সে আনাসের হাত ধরে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। তার চোখের পানি গালবে মাটিতে পড়ছে। সে আকাশের দিকে 2 হাত তুলল। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু বিশ্বাস অটল। হে আরশের মালিক, হে সকল বিচারকের সেরা বিচারক, তুমি কি দেখছো না এই মজলুমের ঘর জ্বলছে? তুমি কি শুনছো না এই এতিম শিশুর কান্না? হাফেজ করিম আজ তোমার জমিনকে নিজের ভেবে দখল করেছে। আমি নিঃস্ব, আমার কেউ নেই তুমি ছাড়া। হে আল্লাহ, তুমি ছাড় দাও, কিন্তু ছেড়ে দাও না। আমি আজ এই নালিশ তোমার দরবারে রেখে গেলাম, তুমি এর ফায়সালা করো। সেই দীর্ঘশ্বাস রাতের স্তব্ধতা চিরে আসমানে পৌঁছে গেল। অন্যদিকে হাফেজ করিম মিয়া সেই রাতে তার বারান্দায় বসে চা খাচ্ছিলেন। তার মনে কোনো অনুশোচনা নেই, বরং ভীষণ তৃপ্তি। তিনি ভাবছিলেন কাল থেকে বাগানবাড়ির নকশার কাজ শুরু হবে। ভোরের আলোয় সেই পোড়া জায়গা পরিষ্কার করে নিলেই হয়। তিনি জানতেন না, যার দরবারে সুফিয়া ফরিয়াদ করেছে সেই মালিকের আদালতে রাত দিন নেই, ঘুম নেই, বিরতি নেই। পরের দিন থেকে করিম মিয়ার ব্যবসায় যেন সোনার হাতের ছোঁয়া লাগলেও তার ধানের গোডাউনের রেকর্ড মুনাফা হলো।
শহরের বড় ঠিকাদার এসে তার সাথে হাত মেলালো। নতুন বাগানবাড়ির ভিত্তি পড়ল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল অন্যায়কারীর কত শ্রীবৃদ্ধি হচ্ছে। করিম মিয়া মনে মনে হাসলেন। তিনি ভাবলেন, কই, সেই বিধবা তো বলেছিল আল্লাহর বিচার হবে, আমি তো দিন দিন আরও বড় হচ্ছি। তার কাছে মনে হলো ধর্ম আর ন্যায়নীতি কেবল দুর্বলদের জন্য। তিনি একটি বিশাল ভোজের আয়োজন করলেন। জেলার গণ্যমান্য সবাইকে দাওয়াত দিলেন। আলোর রোশনাইয়ে পুরো গ্রাম ঝলমল করল। মানুষের আহাজারি যেন সেই উৎসবের শব্দের নিচে চাপা পড়ে গেল। কিন্তু আল্লাহ তো ছাড় দেন, অবকাশ দেন, যেন মানুষ নিজেই তার পাপের বোঝা ভারী করে তোলে। করিম মিয়ার একমাত্র ছেলে ইমরান বিদেশে পড়াশোনা করে সে সদ্য ফিরেছে। করিম মিয়ার সমস্ত স্বপ্ন, সমস্ত সাম্রাজ্য সব ইমরানকে ঘিরেই। সেই ভোজের রাতে ইমরান তার বন্ধুদের নিয়ে গ্রামের মেঠো পথ ধরে আসছিল। হঠাৎ রাস্তার পাশ থেকে একটা গরু বেরিয়ে এলো। ড্রাইভার হঠাৎ ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। গাড়িটা সরাসরি গিয়ে পড়ল নদীর পাড়ের সেই খাদে, যেখানে একসময় সুফিয়া দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার চেয়েছিল। গাড়ি দুমড়ে মুচড়ে গেল। জনমানবহীন সেই রাতে ইমরানের বাছার আকুতি শোনার কেউ ছিল না। করিম মিয়ার হাতের চায়ের কাপটা ঠিক সেই মুহূর্তে মাটিতে পড়ে টুকরো হলো, আর ঠিক সেই মুহূর্তেই ইমরানের শেষ নিঃশ্বাস নিভে গেল। করিম মিয়া ঘটনাস্থলে পৌঁছে দেখলেন তার অহংকারের সব টুকরো ধুলোয় মিশে আছে। তার একমাত্র প্রদীপ নিভে গেছে। তিনি ইমরানের নিথর দেহ জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। গ্রামের মানুষ ফিসফিস করে বলল, এটা কি সেই সুফিয়ার চোখের পানির জবাব? করিম মিয়ার কানে সেই কথা তীরের মতো বিঁধল, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি চূর্ণ হয়নি। তিনি নিজেকে বোঝালেন এটা কেবলই একটা দুর্ঘটনা। তার অনেক টাকা আছে, তিনি আবার সব ঠিক করে নেবেন। কিন্তু আল্লাহ যখন ধরেন, তখন টাকা আর ক্ষমতা যেন আগুনের জ্বালানি ছাড়া আর কিছুই হয় না। ছেলের দাফন সম্পন্ন করেই করিম মিয়া আবার ব্যবসায় ডুবে গেলেন। তিনি ভাবলেন এই শোক তিনি ভুলে যাবেন। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই তার বিশাল ধানের গোডাউনে রহস্যজনক আগুন লাগল। ফায়ার সার্ভিসের গাড়ি এসে অনেক চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারল না। আশ্চর্যের বিষয়, আশেপাশে কারো সম্পত্তিতে একটুও আঁচ লাগল না। কেবল করিম মিয়ার কোটি কোটি টাকার মাল পুড়ে খাক হয়ে গেল। তারপর একের পর এক দুঃসংবাদ। বিদেশি ব্যবসায়িক অংশীদাররা হঠাৎ চুক্তি বাতিল করে দিল। ব্যাংকের ঋণ পরিশোধের চাপ বাড়তে লাগল। যে মানুষগুলো এতদিন তার পায়ের কাছে বসে থাকত, তারা এখন মুখ ফিরিয়ে নিতে শুরু করল। করিম মিয়া একা হয়ে পড়লেন। রাতের বেলা যখন তিনি বারান্দায় পায়চারি করতেন, তখন মনে হতো অন্ধকারের ভেতর থেকে কেউ একজন তাকে দেখছে। কেউ যেন ফিস ফিস করে বলছে, করিম, তোমার সময় ফুরিয়ে আসছে। এক রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি এক বিশাল মরুভূমিতে তৃষ্ণায় ছটপট করছেন। চারদিকে সোনার পাহাড়, কিন্তু এক ফোঁটা পানি নেই। হঠাৎ দেখলেন দূরে সুফিয়া দাঁড়িয়ে আছে, তার হাতে এক গ্লাস পানি। তিনি পানির জন্য হাত বাড়ালেন। সুফিয়া মুখ ফিরিয়ে নিল, বলল, সাহেব, আপনার এত সম্পদ দিয়ে কি এক ফোঁটা পানি কেনা যায়? আপনি আমার ঘর কেড়ে নিয়েছিলেন, আজ আপনি নিজেই ঘর হারা। করিম মিয়া চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলেন। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। তারপর থেকে তার শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। বড় বড় ডাক্তার দেখানো হলো, রিপোর্ট সব নরমাল। অথচ করিম মিয়া বিছানা থেকে উঠতে পারছেন না। তার মনে হতো হাড়ের ভেতরে হাজার পিঁপড়ে কামড়াচ্ছে। তিনি তার এক বিশ্বস্ত লোককে পাঠালেন সুফিয়ার খোঁজে। ভাবলেন সুফিয়াকে কিছু টাকা দিলে হয়তো এই বিপদ কেটে যাবে। কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি আল্লাহর বিচার টাকা দিয়ে কেনা যায় না। তার লোক সারা গ্রাম, পাশের শহর সব জায়গায় খুঁজল, কোথাও সুফিয়ার হদিশ নেই। কেউ বলল সে অন্য শহরে চলে গেছে, কেউ বলল সে হয়তো দুঃখে মারা গেছে। করিম মিয়ার অস্থিরতা আরও বাড়ল। তিনি নিজের বিছানায় শুয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেন। যে বাগানের জন্য তিনি সুফিয়ার ঘর জ্বালিয়েছিলেন, সেই বাগানের গাছগুলো অলৌকিকভাবে শুকিয়ে যাচ্ছে। দামি ফুল গাছগুলো পচে যাচ্ছে। সেখান থেকে উৎকট দুর্গন্ধ আসছে। মনে হচ্ছে মাটিও তাকে ঘৃণা করছে। একদিন খবর এলো তার প্রাসাদের শেষ অংশটুকুও ব্যাংক নিলামে তুলে নিয়েছে। তাকে এখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। করিম মিয়া রিক্ত হস্তে, জরাজীর্ণ শরীরে হুইল চেয়ারে করে তার প্রাসাদের ফটক দিয়ে বেরিয়ে এলেন। গ্রামের মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেখল, কেউ একটা কথাও বলল না। করিম মিয়ার মনে হলো আকাশটা তার উপর ভেঙে পড়ছে। যাওয়ার পথে তার চোখ পড়ল নদীর ধারে সেই জায়গায় যেখানে একসময় সুফিয়ার ঘর ছিল। সেখানে এখন কেবল আগাছা আর কাদা, কিন্তু সেই কাদার ওপর একজোড়া ছোট ছোট পায়ের ছাপ। তার মনে পড়ে গেল আনাসের কথা। সেই নিষ্পাপ শিশুটির আর্তনাদ কানে বাজতে লাগল। করিম মিয়াকে নিয়ে তার স্ত্রী এক ছোট ভাড়া বাড়িতে উঠলেন। যে মানুষটি সারা জীবন রাজকীয় খাবার খেয়েছেন,
আজ তাকে ডাল ভাত জোগাতেও হিমশিম খেতে হচ্ছে। তার শরীরের রোগ দিন দিন বাড়তে লাগলো। প্রতি রাতে বিছানায় ছটফট করতেন আর বলতেন, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু সেই হাহাকার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতো। তার স্ত্রী একবার বললেন, ওগো, তুমি কার উপর জুলুম করেছিলে? কেন আমাদের উপর এই গজব নেমে এলো? করিম মিয়া কোনো উত্তর দিতে পারতেন না। তিনি ক্ষমা চাইতে চাইতেন, কিন্তু যাকে ঠকিয়েছেন তিনি তো নিরুদ্দেশ। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ কি তার আছে? তিনি তো সারা জীবন অহংকারে মত্ত ছিলেন। সবচেয়ে কষ্টের বিষয় ছিল যখন তিনি ঘুমানোর চেষ্টা করতেন, তখন চোখের সামনে কেবল সেই আগুনের দৃশ্য ভেসে উঠত। তিনি দেখতে পেতেন সুফিয়া কাঁদছে আর আসমানের দিকে তাকিয়ে বিচার চাইছে। এখন তিনি বুঝতে পারছেন, মাজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না। এক বিকেলে করিম মিয়া শুয়ে শুয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। একদল পাখি ডানা মেলে উড়ে গেল। তার মনে হলো পাখিগুলো কত স্বাধীন, অথচ তিনি নিজের পাপের খাঁচায় বন্দী। ঠিক সেই সময় দরজায় মৃদু কড়া পড়ল। করিম মিয়ার স্ত্রী ধীর পায়ে গিয়ে দরজা খুললেন। বাইরে বৃষ্টির মধ্যে ছাতা হাতে দাঁড়িয়ে আছে এক যুবক। তার চোখে অদ্ভুত এক প্রশান্তি, কপালে সিজদার চিহ্ন। যুবকটি বিনীতভাবে বলল, মা, আমি পাশের গ্রাম থেকে এসেছি। শুনেছি এই বাড়িতে একজন খুব অসুস্থ মানুষ আছেন। আমি কি একবার দেখতে পারি? এই দুঃসময়ে তাদের খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। করিম মিয়ার স্ত্রী অবাক হলেন, কিন্তু যুবকটিকে ভেতরে আসতে দিলেন। যুবকটি করিম মিয়ার বিছানার পাশে এসে বসল। করিম মিয়া ঝাপসা চোখে তাকালেন। কেন যেন মনে হলো এই মুখটি তার খুব চেনা। যুবকটি করিম মিয়ার কপালে হাত রাখল। সেই স্পর্শে যেন এক অদ্ভুত শীতলতা ছিল। করিম মিয়া অস্ফুট স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? যুবকটি মৃদু হেসে বলল, আপনি কি আমায় চিনতে পারছেন না? আমি আনাস, সেই ছোট আনাস যার মায়ের বাগান আপনি পুড়িয়ে দিয়েছিলেন। করিম মিয়ার সারা শরীর এক নিমিষে হিম হয়ে গেল। তিনি ভয়ে কুঁকড়ে যেতে চাইলেন, কিন্তু নড়াচড়ার ক্ষমতা ছিল না। তিনি ভাবলেন, আনাস কি আজ প্রতিশোধ নিতে এসেছে? তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আনাস তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় পাবেন না, আমি এখানে আপনার ক্ষতি করতে আসিনি। আমার মা সুফিয়া বেগম মৃত্যুর আগে আমাকে একটি কথা বলে গিয়েছিলেন। করিম মিয়ার শরীর কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন সুফিয়া আর নেই। আনাস বলতে লাগল, মারে, আল্লাহ তাআলা যেমন রহমান ও রহিম, তেমনি তিনি কাহারও প্রতি অবিচার করেন না। করিম মিয়াকে তিনি সুযোগ দিয়েছিলেন, কিন্তু যখন তার বিচার শুরু হয়েছে তখন তার কষ্ট দেখে আমার অন্তর কাঁদছে। মা বলেছিলেন আমি যেন আপনাকে ক্ষমা করে দিই। আনাস পকেট থেকে একটি পানির বোতল বের করে করিম মিয়ার মুখে কয়েক ফোঁটা দিল। তারপর বলল, চৌধুরী সাহেব, যে জমি আপনি কেড়ে নিয়েছিলেন সেখানে আজ একটি বড় এতিমখানা আর মসজিদ হয়েছে। আমি বড় হয়ে শিক্ষকতা করছি এবং সেই এতিমখানার দেখাশোনা করছি। আপনার সেই প্রাসাদে আজ এতিম শিশুরা কোরআন তেলাওয়াত করে। আপনার পাপের সেই জায়গায় এখন আল্লাহর জিকির হয়। করিম মিয়ার বুক ফেটে কান্না এলো। তিনি ভাবতেও পারেননি যাকে তিনি পথের ভিখারি করেছিলেন সেই আজ তাকে পানি খাওয়াচ্ছে। দম্ভের পতন কত ভয়াবহ হয় তা তিনি আজ হাড়ে মাংসে টের পাচ্ছেন। আনাস বলতে লাগল, মা আমাকে বলেছিলেন প্রতিশোধ নেওয়া মানুষের কাজ, কিন্তু ক্ষমা করা আল্লাহর গুণ। আল্লাহ আপনাকে দুনিয়াতেই আপনার সব অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছেন, যাতে আপনি তওবা করার সুযোগ পান। করিম মিয়ার মনে হলো তার অন্তরের ভেতর থেকে কেউ একটি বিশাল বোঝা সরিয়ে নিল। বৃষ্টির শব্দ আরও তীব্র হল। করিম মিয়া ইশারায় আনাসকে কাছে ডাকলেন। তিনি খুব কষ্টে কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, আমাকে মাফ করে দাও। আনাস ধীর স্থির কণ্ঠে বলল, আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, কিন্তু আপনি আল্লাহর কাছে মাফ চান, কারণ তার দরবার থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নেই। করিম মিয়ার দৃষ্টি ক্রমশ স্থির হয়ে আসছিল। তার কানে তখনও বাজছিল সেই মসজিদের আজান, যে আজান একসময় তার দম্ভের কারণে ছোট মনে হতো। তিনি দেখতে পেলেন চারপাশ অন্ধকার হয়ে আসছে। তিনি অনুভব করতে পারলেন মালাকুল মৌত তার সামনে দাঁড়িয়ে আছে। করিম মিয়ার জীবনের শেষ মুহূর্তগুলো ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। তার স্ত্রী আর আনাস পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করছিলেন। শেষ পর্যন্ত এক দীর্ঘশ্বাসের সাথে সাথে করিম মিয়ার শরীরের সব শক্তি নিভে গেল। তার চোখ দুটো খোলা রয়ে গেল, যেন তিনি শেষ মুহূর্তেও কিছু বলতে চাইলেন কিন্তু পারেননি। গ্রামের মানুষ জানতে পারল করিম মিয়া আর নেই। যে মানুষটি একসময় পুরো গ্রাম শাসন করত, তার জানাজায় গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউ ছিল না। তার সেই বিশাল সম্পত্তি আজ অন্যের অধীনে, তার দম্ভ আজ মাটির নিচে। এখন আমি আপনাদের কিছু কথা বলতে চাই, আমার ভাই ও বোনেরা। একবার ভাবুন তো, আমরা কিসের অহংকার করি? এই যে আমাদের টাকা, ক্ষমতা, দামি বাড়ি, এগুলো কি আমাদের সাথে কবরে যাবে?
আমরা কত মানুষের মনে কষ্ট দিই, কত এতিমের হক মেরে খাই, কত মানুষের চোখের জলের কারণ হই। আমরা কি ভাবি না যে ওপরওয়ালা সব দেখছেন? আল্লাহ তাআলা বড় দয়ালু। তিনি আমাদের বারবার সুযোগ দেন। তিনি আমাদের রশি লম্বা করে দেন যাতে আমরা ফিরে আসি। কিন্তু আমরা তো অবুঝ, আমরা মনে করি আমাদের কেউ ধরার নেই। মনে রাখবেন, মজলুমের দীর্ঘশ্বাস যখন আরশে পৌঁছায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। তিনি ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। করিম মিয়ার মতো পরিণতি যেন আমাদের কারো না হয়। কারো মনে কষ্ট দেওয়ার আগে একবার ভাববেন, কাল যখন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন আপনি কি জবাব দেবেন। দুনিয়ার বিচার থেকে হয়তো টাকা দিয়ে বাঁচতে পারবেন, কিন্তু আল্লাহর বিচার থেকে বাঁচানোর মতো কেউ থাকবে না। হে দয়াময় আল্লাহ, আপনি আমাদের অহংকার থেকে রক্ষা করুন। আমাদের অন্তরকে নরম করে দিন, আমরা যেন কারো চোখের জলের কারণ না হই। আমাদের ক্ষমা করে দিন মালিক, আমাদের তওবা কবুল করুন, কারণ আপনার পাকড়াও বড় কঠিন, বড় ভয়াবহ। সেই দিন যখন কেউ কারো হবে না, কেবল আমাদের আমল ছাড়া আর কিছুই থাকবে না। হে আল্লাহ, আমাদের হেদায়েত দান করুন। আমিন।